আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله ساعتي شجر نطق الحجر شاق القمر بإشارته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঐতিহ্যবাহী কাদেরিয়া চিশতিয়া তৈয়বিয়া নাম অনেক ভারী। নাম দেওয়া বড় কথা নয়, নামের ইজ্জত রাখতে হবে। যারা এই সংগঠনের সদস্য তারা আগামী 3 মিনিটের মধ্যে নিশ্চিত করবে তারা সবাই মাহফিলে বসে গেছে। আসেনি সবাই? সবাইকে নিয়ে আসো। স্মৃতি সংসদ আব্দুর রহমান টেন্ডল বাড়ি এর ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজ দহম এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান টেন্ডল বাড়ি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান অতিথি কিতারে উনি আসেন মাশাআল্লাহ, জনাব এম এ মনসুর সাহেব, চেয়ারম্যান 2 নং ধলই ইউনিয়ন পরিষদ, প্রতিষ্ঠাতা মানবিক ধলই, জোরেও কন মারহাবা। লাস্ট দেখা হয়েছিল আমার সাথে ওনার সাথে মদিনা মুনাওয়ারাতে গত রমজান। উনি আমার হাদিয়া দিছিলেন
আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। আজকের বিশেষ আলোচক হযরতুল হাজ আল্লামা, আমি বলবো উনি প্রধান আলোচক, এলাকার খতিব, রেসপন্সিবল পারসন। সেনাবাহিনীর কাজ দেশ পাহারা দেওয়া, খতিবের কাজ ইমান পাহারা দেওয়া। সুতরাং খতিবকে সব সময় এক্সট্রা অর্ডিনারি মোহাব্বত করবেন। আমি জয়নুল আবেদিনকে আনতে হলে আগে দাওয়াত দিতে হয়, 2 ঘন্টা পরে আগে শহর থেকে বাইরে হইতে হইব, বহুত কাজ আছে। কিন্তু হুজুর আপনাদের পাশে সব সময় আছে না নাই? মোহাব্বত করবেন। মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী মাদ্দাজিল্লুহুল আলী বলেন মারহাবা। আজকে যিনি বিশেষ অতিথি, একটু আগে দিল ঠান্ডা করে দিয়েছেন। আমরা বুঝতে পারলাম স্কুলের হেডমাস্টার কেমন হতে হয়। যে মাস্টার সাহেব ছাত্রদেরকে টাকা পয়সার অভাবে পড়তে না পারাটাকে লজ্জার মনে করে, সেরকম মাস্টার ঘরে ঘরে দরকার, ঠিক কিনা করে বলে। আর সাথে যদি আশেকে রসুল, আশেকে ওলি হয়ে যায়, একেবারে নুরুল আলা নূর। কথা কন, ঠিক কিনা? এই গ্রামের ভিতরে এত বড় স্কুল, আমি দেখে অবাক। স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। স্যারের ছাত্র বাংলাদেশের বহু বড় বড় জায়গায় চলে গেছে। স্যার মানুষ গড়ার কারিগর, আল্লাহ হায়াতে বরকত দান করুন। মোহাম্মদ হোসেন আল কাদরি সাহেব কিবলা আছেন, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন চৌধুরী সেলিম সাহেব আছেন, ধলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, এবং ডানে বামের সামনে পিছে অসংখ্য তরুণ যুবক মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি আপনাদের দোয়া ছাড়া আসলে বেঁচে থাকা কঠিন। যে কঠোর পরিশ্রম হচ্ছে, আল্লাহ রেখেছেন, একটু দোয়া করবেন। এটা যদি মেশিন হতো অনেক আগে নষ্ট হয়ে শেষ হয়ে যেত। এটা আল্লাহর দয়ার চলছে। মাহফিল চলাকালীন সময়ে জজবা থাকে, মাহফিল থেকে যাওয়ার পর আবার শরীর অসুস্থ হয়ে যায়। যাই হোক, খুব ইম্পর্টেন্ট কথা বলতে হবে। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদি রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি। এবং আস্তে আস্তে যাদেরকে সালাম দিতে দিতে এসেছি, হযরতে শাহজাহান শাহ, হযরতে আমিনুর রহমান ফরহাদাবাদী শাহ, এবং একটু পরেই যার বিশাল নুরানি রওজা হযরতে গৌসুল আজম মেজবান্ডারি গোলাম রহমান কিবলা জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ইনাদের প্রত্যেকের দোয়ার নজর আল্লাহ আমার উপরে রাখুক। এক লাইব্রেরি পড়ালেখা করলেও ওলি আল্লাহদের দোয়া না থাকলে এক শব্দ মুখ থেকে বের হবে না। এটা আপনাকে মনে রাখতেই হবে। দোয়া অনেক বড় জিনিস। দেখেন, আমি আমার ইয়াং জেনারেশনকে বলবো, বর্তমান পৃথিবীর যে সিচুয়েশন চলছে, একটা অস্থির পৃথিবী, চারিদিকে যুদ্ধ, চারিদিকে ইমান বিধ্বংসী নিত্য নতুন ক্ষেপণাস্ত্র, ঠিক কিনা বলেন তো? এই অস্থির পৃথিবী, এই পৃথিবীতে একজন ইমানদার বর্তমান সময়ে ইমানের উপরে অটল থাকা, সত্যি সত্যি ইমানদার হয়ে মরতে পারা, এটা বিশাল এক আশ্চর্যের ব্যাপার। কারণ প্রতিনিয়ত একটা জায়গা থেকে প্ল্যানিং হচ্ছে কিভাবে মুসলমানের ছেলেকে মসজিদ থেকে দূরে রাখা যায়।
কিভাবে মুসলমানের ছেলেকে কোরআন থেকে দূরে রাখা যায়, কিভাবে মুসলমানের ছেলেকে নবীর মুহাব্বত থেকে সরিয়ে ফেলা যায়, এই প্ল্যান প্রতিদিন চলছে। আপনাদেরকে আর কি দেখাবো? একেবারে গাছের গোড়া তো মারি দিয়েছে গত 3 দিন আগে। সৌদি আরবের রিয়াদে কাবা ঘরের দৃশ্য স্ক্রিনে নিয়ে যখন বেগানা নারী নাচা শুরু করেছে, তখন আমরা বুঝে গিয়েছি যে মুসলমানদের ধ্বংস করার জন্য সর্বোচ্চ প্ল্যান তারা সাজাচ্ছে। ঠিক কিনা কথা বলে? সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখি, অ্যাজ অ্যান ইসলামিক স্কলার, কোরআন সূরা নজম শেষের 4-5টা আয়াত আমি তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। এই নবী, এই রাসূল, ওনাকে তোমরা রাসূল জানো, ওনাকে তোমরা রাহমাতাল লিল আলামিন জানো, ওনাকে তোমরা ইমামুল আম্বিয়া জানো, ওনাকে তোমরা ইমামুল মুরসালিন জানো, ওনাকে তোমরা অনেক 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 রকম প্রশংসায় প্রশংসিত করো। তবে ওনার আরেকটি স্পেশাল জিনিস আছে, উনি হলেন নাযীর, সতর্ককারী। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় বন্ধুকে জানেন? যে আপনাকে সতর্ক করে, যে আপনাকে বিপদ আসার আগে অ্যালার্ট করে, যে বলে ওই রাস্তায় যাইস না, ওই কথা বলিস না, ওই দিকে তাকাইস না। আপনি রেগে যান, কিরে বেটা তুই খালি বাধা দেশ কেন? পরে দেখেন ঠিকই, বিশেষ করে বাবা আর মা, বাপ মা যখন বারবার বলে এই ব্যবসা তুই পারবি না, আপনি জোর করে ব্যবসাটা করতে গেছেন, আপনার মনে হয়েছে আপনার বাপ মা কি জানে, বুড়া মানুষ, এই যুগের মানুষ, সেই যুগের মানুষ, আমি তো এই যুগের মানুষ, উনি আসলে বোঝে না, এমনি ভয় পাচ্ছেন না। ওনাদের স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওনারা একটা স্পিরিচুয়াল চোখ দিয়ে দেখে ফেলে সন্তান কোন রাস্তায় গেলে সফল হবে। হ্যাঁ, অথচ বাবা মাকে অনেক সন্তান একেবারে পছন্দ করে না। কেন? খালি না, খালি না, খালি না, এটা করিস না, ওটা ধরিস না, ওদিকে যাইস না, ওটা করিস না, ওটা বলিস না, ওটা নিস না, এমন করে বলেই বাবা মার বিরুদ্ধে সন্তান যায়। অথচ বাবা মা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তোমার লাইফটাকে অনেক রকম বিপদ থেকে সেভ করে। আর আমার নবী হাযা নাযীর, আয় হায় হায় হায়, কিভাবে সতর্ক করেছেন উনি, কিভাবে সতর্ক করেছেন। যেদিন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সেটাই কিয়ামতের 1 নম্বর আলামত। ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গেছে। উই আর ওয়েটিং ফর দ্য ডে অফ জাজমেন্ট। আমরা বিচার দিবসের অপেক্ষায় আছি শুধু। উনি বলেছেন, কিন্তু বলেছেন হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন। হে মানুষ, হে আবু জর, ও হে আবু বকর, ও হে ওমর, ও হে উসমান, ও হে আলী, বলে দিও, জানিয়ে দিও তাদেরকে, হাসরের মাঠে ঘাম হবে কানের লতি পর্যন্ত। উনি অ্যালার্ট করেছেন। উনি বলেছেন হাসরের মাঠ কেমন হবে? লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা। বান্দার কদম এক চুল সামনে যেতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেতে হবে। 1, আন উমরিহি ফিমা আফনাহু। তুই 3 ঘন্টায় ঢাকা চলে গেছস প্রস্তুতি নিয়ে, গামছা, লুঙ্গি, ব্রাশ, টুথপেস্ট, খাবার দাবার সব প্রস্তুত, কোনো কিছু মিস হয় নাই। মাত্র 3 ঘন্টা টাইম পেয়েছিলি। তুই 3 দিনে কাতার চলে গেছস, ওমান চলে গেছস, দুবাই চলে গেছস, আর আমি আল্লাহর কাছে আসার জন্য 90 বছর দিয়েছিলাম। তোর প্রস্তুতি কই? সবকিছু খালি কেন?
হ্যাঁ, আমার নবী আবু যর গিফারির মতো এমন আজিম উশান সাহাবাকে বলছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন। এ আবু যর, ইমানের জাহাজকে সংস্কার করিও, সাগর অনেক গভীর, এটা আটলান্টিকের চেয়ে হাজার কোটি গুণ গভীর, এটা প্যাসিফিকের চেয়ে কোটি কোটি গুণ গভীর। যেই সাগর পার হতে হবে ইমানের জাহাজ দিয়ে। এজন্য প্রতিদিন সকাল সন্ধ্যা তাজদীদ করতে হবে ইমানকে। এমন যুগে এসে গেছেন 4 দোকানে ইমান চলে যাচ্ছে। হ্যাঁ, ওয়াখুযি যাদা কামিলান, সফরে যাওয়ার সময় ভালো মতো সামান নিয়ে নিও। ফাইনাল ওয়াখুযি যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন, সফর অনেক দূরে। আমরা একটা গুহার ভিতরে আছি। কিসে আছি? গুহা চিনেন তো? আলুটিলা চেন? আলুটিলা দেখছেন না? আলুটিলার ভিতর দিয়ে যারা গেছে তারা দেখছে পৃথিবীতে কবর কেমন হতে পারে, অন্ধকার। আমাদের বালেক হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা একটা আলুটিলার মতো একটা গুহাতে ঢুকে গেছি। একবার ঢুকতে পারে ওই গুহায়, মানে পৃথিবীতে আছে। ধরেন 2টা কাফেলা যাচ্ছে গুহা দিয়ে, একটা কাফেলা কিছু পাথর কুড়িয়ে নিয়েছে অন্ধকারে, আরেকটা কাফেলা একটা পাথরও নেয় নাই গুহার ভিতর থেকে। ওই পারে গিয়ে যারা কুড়িয়ে নিয়েছে তারাও কাঁদতেছে, পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। কারণ ওই পারে গিয়ে দেখে এগুলো কোনো সাধারণ পাথর না, এগুলো সব হীরার টুকরা। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারা পস্তাচ্ছে, ইস আর একটা বাড়াই নিতাম, কিনা বলেন বলেন। আর যারা একটাও নেয় নাই তারা পস্তাচ্ছে, কাশ একটা যদি নিতাম। যারা নামাজ পড়েছেন তারা পস্তাবেন, ইস আর 2 রাকাত যদি পড়তে পারতাম, ইস আর 100 বার জিকির তো করতেই পারতাম। মাহফিল চলছিল, হুজুর ডেকেছিল, বসে গেলে তো 10 বার দরুদ শরীফ পড়া হয়েই যেত। ওই ধলইর মুড়ে আড্ডা না দিয়ে এশার নামাজটা যদি পড়তাম, ওই সারা রাত ফেসবুক না চালিয়ে আল্লাহর মোবাইল নম্বরটা যদি কালেকশন করতাম। আল্লাহর মোবাইল নম্বর জানেন? 222। 2 রাকাত নামাজ, রাতে 2টা বাজে 2 ফোঁটা চোখের পানি। এটা একজন কওমি আলেমের কাছে আমি শুনেছি, ভালো লেগেছে, সুন্দর লেগেছে থিমটা। এই হলো পস্তানি। আর যারা একেবারেই কিছু করতেছে না, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে ওয়াইফাই, কথা কল না ঠিক কিনা বলেন না, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে 300 জিবি 400 জিবি 500 জিবি আনলিমিটেড জিবি, আনলিমিটেড ফেসবুক, আনলিমিটেড ইউটিউব, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে R15 এনফিল্ড রয়্যাল, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে বেগানা নারী, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে ওই শপিং মলের ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে লিওনেল মেসি আর নেইমারের মতো ওই জগৎ বিখ্যাত দাজ্জালরা। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাদের কি হবে? আমি তো ভাবতেই ভয় লাগে ওঠে আমার। একটা ফুটবলার তোমার মতো মানুষকে মসজিদ থেকে কত দূরে নিয়ে গেছে, একটা ক্রিকেটার তোমাকে ঘুম হারাম করে দিয়েছে, একটা নায়ক তোমার গোটা বডিতে ভর করে বসেছে, একটা গায়ক সারা রাত তোমার কান দিয়ে শুধু গুনাহ ঢুকিয়েছে। আর এই সামান্য প্লেয়াররা যদি তোমাকে এত আকর্ষণ করে ফেলে, দাজ্জাল আসলে তুমি কি করবে? কথা বলেন না ঠিক কিনা বলেন না।
দাজ্জাল আসলে তোমাকে তো সে তছনছ করে ফেলবে। এগুলো ছোট দাজ্জাল। যে সমস্ত প্লেয়ারদের ভক্ত হয়ে তোমরা বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট করেছো, যে সমস্ত প্লেয়ারদের ফ্যান হয়ে তোমরা মাসকে মাস বছরকে বছর মোবাইলে তাদেরকে ফলো করছো, তাদের চুলের কাটিং, তাদের ড্রেস কোড, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা। আপনাকে উহুদ, বদর, খাইবর, খন্দকে যেতে হবে না। এটা এই মোবাইলটা কয় ইঞ্চি হবে? 6 ইঞ্চি হবে? আচ্ছা ধরলাম 5 ইঞ্চি ধরেন। এই 5 ইঞ্চির মাঠে যে জয়লাভ করতে পারবে সে বদরও পারবে। 5 ইঞ্চির মাঠ, সমস্ত ইমান বিধ্বংসী কামান এখান দিয়ে আসে আমাদের কাছে, ঠিক কিনা? জোরে জোরে বলেন না। 5 ইঞ্চির এই মাঠটা কোন যুবকের গোটা হায়াত খেয়ে ফেলতেছে, কোন যুবতীর গোটা সংসার খেয়ে ফেলতেছে, কোন প্রবাসীর ঘর তছনছ করে দিয়েছে, কোন পরিবারের বাবা মা ভাই বোনের সম্পর্ক ধ্বংস করে দিয়েছে, কোন রাজনীতিবিদের পুরো ক্যারিয়ার শেষ করে দিয়েছে। এই 5 ইঞ্চির মাঠ শেষ করে দিয়েছে। বদরের যুদ্ধ থেকে যখন সাহাবারা এসেছেন, বলছেন আমরা অনেক বড় যুদ্ধ করে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন আরে না, এটা ছোট যুদ্ধ, এর চেয়ে অনেক বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ। যখন জাইনুল আবেদিন কাদেরীর কোন ভিডিও আপনি এখানে দেখেন, কোরআনের কোন তিলাওয়াত যখন আপনি এখানে দেখেন, তখন আপনাকে উপরে আর নিচে দুইটা শয়তান বারবার উকি মারে। আপনি সেখান থেকে যদি ফেরত আসতে পারেন, না আমি দেখব না, না না না, উপরে হলিউডের একজন আপনাকে ইশারা দিচ্ছে, নিচে বলিউডের একজন ইশারা দিচ্ছে, আপনি জাস্ট ওই আলোচনা ওয়াজটা দেখে অথবা তেলাওয়াতটা দেখে আপনি জাস্ট বের হয়ে যাচ্ছেন। কেন? আপনি বলছেন না, এই চোখ তো আল্লাহ আমাকে দিয়েছে কাবা ঘর দেখার জন্য, এই চোখ তো দিয়েছে গুম্বাদে হাজারা দেখার জন্য, এই চোখ তো দিয়েছে কোরআনের আয়াত দেখার জন্য, এই চোখ তো দিয়েছে বাবা মার চেহারা দেখে দেখে জান্নাত নেওয়ার জন্য। আরে সব বাদ দাও, এই চোখ তো আল্লাহ দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে থাকা সেই রাহমাতাল লিল আলামিনকে কবরে যাওয়ার সাথে সাথে দেখার জন্য। প্রস্তুত আছে কি আপনার চোখ নবীজিকে দেখার জন্য? পারবেন তো? আমার যুবক ভাইয়েরা, আপনি আজকে শপথ নেন এই মাহফিলে, এই 5 ইঞ্চির মাঠে আপনি জিতবেন। কয় ইঞ্চির মাঠে? বদর, উহুদ, খায়বার, খান্দক, মিনা, মুজদালিফা, ইয়ারমুক, তবুক, কারবালা, ওগুলো বহু দূরে। আগে আপনি এই 5 ইঞ্চির মাঠে নিজেকে জিতে দেখান, তারপর বুঝতে পারবো আপনি হোসাইনি, ঠিক কিনা কথা বলেন? আপনি যদি আগামী 40 দিন, আমি স্যারও আছে, আমি এই দলের একটা যুবককে দেখতে চাই যার কাছে খুব ভালো স্মার্টফোন আছে, যার বাসায় ওয়াইফাই কানেকশন আছে, যার মোবাইলে পর্যাপ্ত এমবি আছে। আগামী 40 দিন সে কোনো বেগানার ছবি দেখবে না, কোনো নাটক, সিনেমা, অশ্লীল কোনো দৃশ্য সে মোবাইলে দেখবে না। এমন বাঘের বাচ্চা কি আছে দলইতে? একজন যুবককে দেখতে চাই। মারহাবা। কি নাম আপনার? মোহাম্মদ মাসুদ। আপনার কাছে মোবাইল আছে, এমবি আছে, বাসায় ওয়াইফাই আছে? নাই। উনি আগামী 40 দিন দেখবে না। আর কোন যুবক কি আছো? উনি তো দেখতে মাশাআল্লাহ পাঞ্জাবি, টুপি, পায়জামা। আমি চাচ্ছি একেবারে এদিকে তালি দিয়া প্যান্ট, এদিকে মাথার চুলে, এদিকে হাঁটা জারি, এদিকে ফটিক শরীফ, এই টাইপের একটা ছেলে দেখতে চাচ্ছি আল্লাহর জন্য।
কাল হাসরের মাঠে আমার নবীজির হাত থেকে হাউজে কাউসার নেবে, আর আমার নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনাকে দেখবো বলে এই চোখ হেফাজত করার শপথ নিয়েছিলাম, 40 দিন দেখবে না, একজন যুবক দেখতে চাই। অনেন তো মুরব্বী, মারহাবা, আপনি দাঁড়ান, পুরো দুনিয়া আপনাকে দেখুক, ইউ আর দ্য আইডল। মাশাআল্লাহ, জোরে বলেন। ওই তো জিন্সের প্যান্ট আছে তো, আছে না নাই? স্মার্ট লুকিং, মাশাআল্লাহ। পারবেন তো? শিওর? কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাই আগামী 40 দিন এক জাররা অশ্লীল ভিডিও, অপসংস্কৃতির দিকে চোখ দেবে না। 40 দিন পর আপনি আমার সাথে দেখা করবেন, ফোন করবেন, আমি আপনার সাথে দেখা করব, কারণ আপনি হলেন 40 দিন পরে কোটা ধুলোই যুব সমাজের আইডল হবেন আপনি। ঠিক আছে? মারহাবা, জোরে বলেন না। আর কেউ কি আছে এরকম সাহসী ছেলে? হাত তুলে ফেলো, দাঁড়াইতে হবে না, হাত তোলো সাহস থাকলে। তত তো মোবাইল উদ্যোগ নেই। মারহাবা হন। ঠিক আছে, আপনি ইনশাআল্লাহ। আমাদের পাল্টাতে হবে ভাই। ওয়াজ করলে আর ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে যাওয়ার সময় পুরো চেঞ্জ হয়ে চলে যেতে হবে। ঠিক কিনা ধরে বলেন? পুরো পাল্টে যেতে হবে। আপনি জানেন না, ঈসা আলাইহিস সালামের এক উম্মত এক জাররা, এক নজর একটা বেগানা নারী দেখেছিল, উনি 2টা চোখ খুলে ফেলেছে, হাত দিয়ে, আঙ্গুল দিয়ে খুলে ফেলে দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি চোখগুলো খুলে ফেললেন? বলে, কারণ আমার এই চোখ যদি এখানে থাকে, যদি আরেকবার বেগানা তাকিয়ে ফেলে, সেই ভয়ে আমি চোখ খুলে ফেলে দিলাম। আপনি জানেন না, আমার নবীর ছোট্ট সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক নজর ভুলে একজন বেগানার দিকে চোখ গিয়েছিল, 40টা দিন পাহাড়ের চূড়ায় কান্না করেছেন। 40 দিন। চোখের অনেক দাম, চোখের অনেক মূল্য। পৃথিবীর কোন লেন্স, কোন ক্যানন, কোন নিকন, কোন সনি এত দামি লেন্স বানাতে পারে নাই যে লেন্স আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এখানে হাজার হাজার কোষ আছে, অ্যাকর্ডিং টু সায়েন্স। এখানে 2 ধরনের কোষ আছে চোখে, একটা রড কোষ, একটা কোন কোষ, কোটি কোটি কোষ। আপনি একবার ভাবেন না, আপনার ঘরের দরজা যদি প্রতিদিন 20 বার কেউ এভাবে খোলা বাঁধা করে, কবজা নষ্ট হয়ে যাবে। পৃথিবীর যত দামি দরজা আপনি লাগান, আপনার বিরক্ত লাগবে, কে রে দরজা শেষ করে ফেলবি নাকি? আর আমার আল্লাহর দেওয়া চোখ, আপনি গত 60 বছর ধরে ইচ্ছে মতো শুধু খুলতেছেন আর বাঁধতেছেন, খুলতেছেন। আল্লাহ আল্লাহ, হাই হাই হাই, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি জানেন, আপনি যুবক ভাই যে চোখটা দিয়ে বেগানা দেখেন, অশ্লীল দৃশ্য দেখেন, অপসংস্কৃতি দেখেন, নাচ গান দেখেন, আপনার চোখের এখানে কোটি কোটি রগ আছে। একটা রগ যদি নষ্ট হয়ে যায়, এই চোখ অটোমেটিক আর খোলা বাঁধা করবে না, চোখ পড়ে যাবে, হাত দিয়ে তুলতে হবে। আমি এমন মানুষ চিনি, আমার পরিচিত জন, চোখ যখন বন্ধ করে আর নিজে নিজে উঠে না, হাত দিয়ে এভাবে তুলে দিতে হয়। এই যে আমি চশমা খুলে ফেলেছি, আমি ফুল ব্লার দেখছি, এখন চশমা দিলেই আমি ক্লিয়ার দেখছি। কত মূল্যবান সম্পদ। আপনি জানেন, সৌদি আরবের এক যুবককে, অন্ধ যুবক, ওলামায়ে কেরাম বলছেন, তুমি চোখের জন্য দোয়া করবে না আল্লাহর কাছে? বলে, না না না, আমি চোখের জন্য দোয়া করবো না, আমি অন্ধ থাকতে চাই। কেন? আমি কবরে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ নাই, সেজন্য হলো একটু আযাব কম দাও। হ্যাঁ, আমার নবী সতর্ক করেছেন। নবীজি বলেছেন, মান মালা আইনাহু বিল হারামি মালা আল্লাহু আইনাহু বিন নার। যে এই চোখকে হারাম দৃশ্য দেখে দেখে তৃপ্তি দেবে, আল্লাহ তার চোখে আগুন ঢেলে দেবে কিয়ামতের মাঠে। নাজির,
সতর্ক নবীজি করেছেন মিনান নুজুরিল উলা। আগে যারা সতর্ক করেছে আদম থেকে ঈসা, ওনাদের সতর্ক একজন করার পর আরেকজন ছিল, একজনের পর আরেকজন ছিল, সময় ছিল, সময় ছিল, কিন্তু ইনি শেষ সতর্ককারী, ইনি খাতামুন নবিয়্যিন। ইনার সতর্ক যদি না মানো তাহলে তোমাদের কোনো রাস্তা নাই। কথা কর না, ঠিক কিনা বলেন না? আজিফাতিল আজিফা, না মেনে উপায় নাই তো। দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত তোমার ঘরের দরজা নক করছে। আচ্ছা, জাস্ট কালকে যদি কিয়ামত হয়ে যায় কি করবেন বলেন তো? কয়জনের কাছে মাপ চাইবেন? কয়জনের জায়গা ফেরত দিবেন? কয়জনের টাকা ফেরত দিবেন? আমি একটাও আলোচনা সব সময় বুঝাই। ধরেন রাতের 3টা বাজে একজন ফেরেশতা এসে আপনাকে বলল যে তোর জান সকালে ফজরের নামাজের লগে লগে কবজ হয়ে যাবে, আমরা কি প্রস্তুত আছি? এজন্য মুসলমানের ছেলেদের পৃথিবীর রঙিন পৃথিবীর সাথে নিজেকে লাগানোর কোনো সুযোগ নাই, কোনো টাইম নাই তাদের। তারা অনেক ব্যস্ত, মুসলমানের ছেলেরা অনেক ব্যস্ত। অন্যদের থাকতে পারে, অ্যাজ এ মুসলিম আপনার সময় অনেক কম। আপনার প্রতিটা সেকেন্ড চলে যাওয়ার পর আপনার পস্তাতে হবে, কাঁদতে হবে যদি আপনি কাজে লাগাইতে না পারেন। আপনি ওই ধর্মের অনুসারী যে ধর্মের মানুষের একটা বছর চলে গেছে কথায় কথায়, না হতে পারে না। আপনি জানেন না আল্লাহর ওলিরা কান্না করত, একটা বছর যেদিন শেষ হয়ে যেত, ইস। এই যে আজকে মনে করেন 30 নভেম্বর, না সরি আজকে কত, 20 নভেম্বর, আর মাত্র ইংরেজি নিয়ম অনুযায়ী 2 ঘন্টার মতো আছে, আরবি অনুযায়ী মাগরিবের পরে শেষ। এখানে অনেক ব্যবসায়ী, এগুলো সব ব্যবসায়ী, অল অফ ইউ আর বিজনেসম্যান, আমরা সবাই ব্যবসায়ী। 20 নভেম্বরে ব্যবসা আমরা সবাই করার সুযোগ পেয়েছি আল্লাহর সাথে, কিন্তু অনেকে এখানে আছে 1 টাকাও লাভ করতে পারেনি, মানে একটা আমলও কালকের জন্য পাঠাতে পারে না। এখানে অনেক আমরা আছি যে গোটা দিনে একবার দরুদ শরীফ পড়ার সুযোগ হয় নাই, পৃথিবী খেয়ে ফেলেছে। গোটা দিনে একবার আল্লাহ বলে জিকির করার টাইম আমাদের হয় নাই, দুনিয়া খেয়ে ফেলেছে। অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এই ইমানদার, কালকের জন্য কি পাঠিয়েছো? কালকের জন্য কি পাঠিয়েছো? কাতার থেকে টাকা পাঠাও, ওমান থেকে টাকা পাঠাও, দুবাই থেকে টাকা পাঠাও কালকের জন্য, ঠিক কিনা বলেন না? ভয় পাই গেছি কি তারা, আসেন একটু সামনে আসার জন্য সবাইকে। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছেই মায়ারি বন্ধ, মিছেই মায়াবী ক্রন্দ, মিছেই দুনিয়ার নাটকের মঞ্চে আসলে কেউ কারণ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহু আকবার। জাস্ট 2024 আজকে থেকে ঠিক 100 বছর পর একবার ভাবেন তো, কেউ নাই, কেউ নাই, একজনও নাই। এই স্টেজে নতুন বক্তা, এই লাইনে নতুন অতিথি, এই স্কুলে নতুন হেডমাস্টার, এই সাউন্ড সিস্টেম নতুন কেউ চালাবে। মাত্র 100 বছরের দুনিয়া এটা। এজন্য আল্লাহ বলছেন সূরা মুমিনুনের মধ্যে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আসল উত্তরাধিকারী, যারা জমির উত্তরাধিকারী নিয়ে পাগলামি করে নাই, যারা চেয়ারের ক্ষমতার উত্তরাধিকারী নিয়ে পাগলামি করে নাই। আরে কিসের ক্ষমতার উত্তরাধিকারী, কিসের জমির উত্তরাধিকারী? ভাইয়ে ভাইয়ে বছরকে বছর 1 ইঞ্চি জায়গার জন্য মামলা করেছেন, কোর্ট বিল্ডিং থেকে মামলা নিয়ে আসতে আসতে স্ট্রোক করে মরে গেছে। তো আল্লাহ বলছেন বোকা তো তারা যারা 1 ইঞ্চি জায়গা, 10 ইঞ্চি জায়গা, 1 কানি জায়গা, একটু ক্ষমতা, একটা চেয়ার, একটা পাওয়ারের পিছে বছরকে বছর নষ্ট করেছে। চালাক তো তারা যারা ওয়ারিস হয়েছে তো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়েছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এখানে 30 বছর পরে তোমাকে যেতে হবে এখান থেকে। তোমার চেয়ার থাকবে আপন জায়গায়, তোমার ঘড়ি পড়ে থাকবে তোমার টেবিলে, তোমার মোটরসাইকেল তোমার গ্যারেজে পড়ে থাকবে, তোমার জুতোগুলো স্ট্যান্ডে পড়ে থাকবে, তোমার প্রত্যেকটা জিনিস পড়ে থাকবে আপন জায়গায়, শুধু তুমি বের হয়ে যাবে। আর জান্নাতুল ফিরদাউসে যে একবার যেতে পেরেছে আর কোনো দিন তাকে বের হতে হবে না। আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আবাদুল আবাদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কেন নকল কেন নকল দুনিয়ার জন্য আমরা পাগল হব? কেন আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি বলে আজকে ভাই ভাই দ্বন্দ্ব থাকবে? সর্বপ্রথম তো আপনি মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আপনি কি জানেন কত সহজ করে দিয়েছে আপনাকে জান্নাতে যাওয়া? আপনাকে বলা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি আখি, তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা, সাদাকা, সাদাকা। কতদিন হয়েছে আপনি ভাইয়ের দিকে তাকান না? শুধু একটা গাছের জন্য কথা বলতে পারতেছেন না আপনারা? শুধু একটা দোকানের জন্য, একটা দোকান, শুধু 1 ইঞ্চি জমির জন্য আপনি নিজের আপন ভাইয়ের দিকে তাকাচ্ছেন না আজকে 10 বছর। অথচ আপনার ইসলাম আপনাকে বলছে তুই একজন ইমানদার মুমিন ভাইয়ের দিকে, মুসলমান ভাইয়ের দিকে শুধু তাকিয়ে একটা মুস্কি হাসি দে, তোকে সাদাকার সওয়াব দেবে আল্লাহ। শুধু সাদাকা আর কি? এর দিকে তাকাইলে তো আমারে বসে টাকা দিত না। দেখেন নাই গত 15-20 বছর আমরা অনেক ভাইয়ের দিকে
কেন জানি তাকাতে পারি নাই। আমরা তাকিয়েছি কেন? কেন এমন হয়েছে? কারণ আপনার কাছে ইলমে দ্বীন ছিল না, আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনার ছিল না, সেজন্য এমন করেছেন। অমুকের দিকে তাকাতে পারবি না, অমুকের লোকে কথা বলতে পারবি না, অমুকের লোকে হাঁটতে পারবি না। না, আমরা বড় কষ্ট পাই যখন আমাদের দেশের যুব সমাজের ভাইয়েরা একদল আসলে আরেক দল পালায়, আরেক দল আসলে আরেক দল পালায়। এটা কি কথা বল, ঠিক কিনা বলেন? আরে 30-40 বছর বাঁচবেন দুনিয়াতে, সবাই একসাথে থাকুন। এমন কাজ কেন করবেন আপনাকে যে পালাতে হবে? আপনি এমন ভাবে কাজ করুন যেন সিনা ফুলিয়ে আপনি হাঁটতে পারেন। কথা কোন ঠিক কিনা বলেন না? যারা এখন ক্ষমতায় আসেন তাদেরকেও বলছি, এমন ভাবে চলুন যেন কদিন পরে আপনাদেরকে আবার পালাইতে না হয়। ক্ষমা করুন, মোহাব্বত করুন, বুকে টানুন, বুঝান, সাথে থাকুন। এই ছোট্ট একটা দেশ ভাই, এই একটা ছোট্ট দেশ নিয়ে এত দরকার নেই। আজকে পলিটিক্সের কারণে আপনার কত মুসলমান ভাইয়ের সাথে আপনি মুস্কি হাসা থেকে নিজেকে বিরত রেখেছেন, কত লক্ষ লক্ষ সাদাকা থেকে আপনি বঞ্চিত হয়েছেন। আপনি আমাকে বলতে পারেন যে ভাই কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিন না 10 মিনিট সাইও না বলে। আর আলহামদুলিল্লাহ ব্যাগ কোনো মহব্বত করে আর মূল পরিচয় ইসলাম, ঠিক কিনা বলেন না? এর পরের পরিচয় হলে সুন্নাত ওয়াল জামাত। বস আমরা চেয়ার টেয়ার নিয়ে এত আশা করি না, আমরা আমাদের মুসলমানদের ইমানটা ঠিক মতো রেখে কবরে নেওয়ার ব্যবস্থা করি। এ দায়িত্ব আমাদের। সাদাকা, হুজুর সাদাকার দাম কি আর 30,000 কোটি টাকা হবে? কথা না হবে। সাদাকার দাম কি আর হুজুর 30,000 কোটি টাকা হবে? সাদাকা একটা নাইলে নিলাম না আর কি, 30,000 কোটি টাকা তো পাইছে। হুজুর অমুকের দিকে তাকাই হাসলে তো আমি হুজুর ওই ব্রিজের কাজটা পাইতাম না। ও ওনারা বেকুন নতুন গিন ফাল্লা আছে, হ্যাঁ হতা হন না, ঠিক কিনা হন না? অমুকের দিয়ে তাকায় হাসলে তো আমি ওই স্কুলের কাজটা পাইতাম না হুজুর। অমুকের দিয়ে তাকায় হাসলে তো ওখানে সুগন্ধ আবাসিকে আমার ফ্ল্যাটটা হইতো না। মূল্য বুঝেন আপনি। ধরেন আপনি আমার দিকে তাকাইলে আপনি এই কাজ ওই কাজ, এই টাকা ওই টাকা, ওই ফ্যাসিলিটি পাবেন না, এজন্য তাকান নাই, হাসেন নাই। এবার আমার দিকে তাকিয়ে হাসার মূল্য কি? আমার আল্লাহ যখন পৃথিবী বানালেন, কি বানিয়েছেন? সহি হাদিস। বানানোর পরে পৃথিবীটা এইভাবে নড়ছে, শিপের মতো, ফেরির মতো। তখন আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় বানালেন। এক একটা পাহাড় বসিয়ে দিয়েছেন আল্লাহ, পৃথিবী স্থির হয়ে গেছে। আবার মুফাসসিরিনে কেরাম বলছেন পৃথিবীর এক একটা প্যারাক হচ্ছেন এক একজন হক্কানি ওলি আল্লাহ। ওলি আল্লাহদের এক একটা মাজার পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, এগুলো জমিনকে স্থির করে রেখে দিয়েছে। আবার স্পষ্ট করছি, স্যারও বলে দেবে, আমরাও বলে দেব জাতির সামনে, যে মাজারের নামে কোন ধরনের রং তামাশা, অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষ বাদ মেলামেশা, ওরসের নামে ভণ্ডামি, এগুলোর সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। ঠিক হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আমরা হক্কানি ওলি আল্লাহর ইজ্জত রক্ষায় জীবন দেব। আমরা হক্কানি ওলি আল্লাহর জিয়ারত করব। হক্কানি ওলি আল্লাহদের ওরসে যাব, তাদের জীবনী আলোচনা করব, কেমনে ওলি হতে হয় সেটা জানাবো। ভণ্ডদেরকে বুঝাবো, একবার না হলে আবার বুঝাবো, আল্লাহর ওয়াস্তে এই জুলুম করবেন না আমাদেরকে মাজার পূজারী বলে। এটা একটা জুলুম। আমরা স্পষ্ট করি, চট্টগ্রামের বাইরে অসংখ্য ভণ্ড দরবার আছে, চট্টগ্রামেরও আছে যেখানে কোনো পীরের অস্তিত্ব নেই, তলে মাজারের তলে উপরে গিলাপ ফিলাপ দিয়ে মোটামুটি আসন বসায় ওরে ব্যবসা।
আমি নিজেই একটা জায়গায় গিয়ে একবার মাহফিল না করে স্টেজের গোড়া থেকে গাড়ি ব্যাক করে চলে এসেছি। না, আমাদের হক্কানি ওলি আল্লাহ হযরত আহমদুল্লাহ কাদেরী, ঠিক কিনা কথা বলেন? যার দরবারে গেলে আপনি বুঝতে পারবেন যে উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ। সত্যিকারের ওলি আল্লাহ হযরত গোলাম রহমান কিবলা, ঠিক কিনা? সত্যিকারের ওলি হযরত জিয়াউল হক, কথা বলেন ঠিক কিনা বলেন? সত্যিকারের বলি আমিনুল হক ফরহাদাবাদী, সত্যিকারের বলি হযরত শাহজাহান শাহ, সত্যিকারের ওলি ওলি ওলি, শুধু ওলি না, যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা গাজী শেরে বাংলা, কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে ওলি আল্লাহদের এই প্রেম মোহাব্বতকে, আল্লাহু আকবার, এই বাংলাদেশে ওলি আল্লাহদের প্রেম মোহাব্বত, ওলি আল্লাহদের যে সাবজেক্ট, সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন পাকিস্তানের শ্রীকুট শরীফ থেকে এসে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুট। এ বাংলার মানুষকে নবী প্রেম পরিপূর্ণতা দেওয়ার জন্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। এ বাংলার মানুষকে মানবতা শেখানোর জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সত্যিকারের ওলি সে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আপনি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার চেহারার দিকে তাকাইয়া খোদার কসম যদি আপনি একটা ওনার বিরুদ্ধে কথা বলতে পারেন, আমি আপনাকে সালাম দেব 3 বার। পারবেন না, দূর থেকে বলতে পারবেন, কিন্তু কাছে গিয়ে দেখিয়ে দিলে রাজ করে ওনারা। আপনার দিলের ভিতরে উনি পুরো কন্ট্রোল নিয়ে ফেলবে, আপনি বুঝতেই পারবেন না, পারবেন না। আমি অনেকজনকে পরীক্ষা করে দেখেছি। আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে নিয়ে গেছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমি হিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি। আমার এক বন্ধু ছিল, সে হুজুরকে পছন্দ করতো না। তাকে বলি, তুই যা ইচ্ছা বলিস, হুজুরের সামনে যা দেখি বল। ওর আইনা বসাই দিয়েছি, সে বলে বাইরে এটা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই। সেদিন মাইজবান্ডার দরবারে এক মাহফিলে গেছিলাম আমি। ওখানে একজন আওলাদ আমার স্টেজে উপস্থিত ছিলেন। উনি আমার আলোচনা শুনে এত খুশি হয়েছেন, উনি বলছেন এগুলো দরকার। আমরা খালি অমুক এই হয়ে গেছে, সমুক সে হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে, সমুক মুশরিক হয়ে গেছে, তমুক মুনাফিক হয়ে গেছে, এগুলো নিয়ে ওয়াজ শেষ করে দিচ্ছি। আমাদের জীবন কেমনে পাল্টাবো সেই আলোচনা আমরা করি না। উনি বলছেন এই প্রথম একটা ওয়াজ শুনে শান্তি পেলাম। আমি অবাক হয়েছি, মাইজবান্ডার দরবারের আওলাদদের মানসিকতা এত ব্রড, এত সুন্দর মানসিকতার মানুষ। আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলেন। 2-1 জনের কারণে পুরো সমাজের বদনাম হয়, ওই 2-1 জনকে আমরা বোঝাবো, ঠিক কিনা? জোরে বলেন। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। মারহাবা, জোরে বলেন না। কোথায় ছিলাম মনে আসেনি? আল্লাহ দুনিয়া বানিয়েছেন, দুনিয়া নড়াচড়া করছে। আল্লাহ পাহাড় দিয়েছেন, দুনিয়া স্থির হয়েছে। আচ্ছা বলেন তো ভাই, হিমালয় পর্বত ওজন দেওয়ার মতো পাল্লা পৃথিবীতে আছে? হিমালয় বাদ দেন না, আপনি খাগড়াছড়ি আলু টিলা ওজন দিতে পারবেন? কদ্দুর নিচে দেখলে তো স্ট্রোক করার অবস্থা। কত ওজন। ফেরেশতারা আমার নবীকে জিজ্ঞেস করে আমার আল্লাহকে, ও আল্লাহ, জমিন তুমি স্থির করার জন্য পাহাড় বানিয়ে দিলে, আল্লাহ একটু বলো না পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে কিনা? আমার আল্লাহ বলেন পাহাড়ের চেয়ে ওজন হলো লোহা, লোহা, লোহা। ও আল্লাহ, লোহার চেয়ে ওজনদার কিছু আছে কিনা? আমার আল্লাহ বলে লোহার চেয়ে ওজনদার আছে। লোহার চেয়ে ওজন হলো আগুন, আগুনের চেয়ে ওজনদার কিছু আছে কিনা? আমার আল্লাহ বলেন আগুনের চেয়ে ওজনদার হলো বাতাস, বাতাসের চেয়ে কোন ওজনদার আছে কিনা? আমার আল্লাহ বলেন বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা।
হিমালয় পর্বতের চেয়ে আরো ওজনদার। আপনি একজন মুসলমানের দিকে তাকিয়ে আল্লাহর হস্তে মুস্কি হাসবেন। এটা সব নবীর উম্মতরা পায় নাই। এখন আমাদের সমাজে কিছু লোক আছে, জানি আগামী বছর আর দাওয়াত দিবেন না, কারণ হুরুস্তুল পড়তেছে তো আজকে বেশি। আমাদের সমাজে কিছু লোক আছে একটু মনে করে যে ভাবে সবে থাকলে মনে হয় দাম বাড়ি গেছে। কথা কন না, ঠিক কিনা কন না? এতে বোম মারলেও হাসে না। এটা নাই দেরি না, এটা নাই। এরা মনে করে যে মোড় থাকতে পারলে বোধ হয় দাম বাড়ি গেছে। আমি জীবনে দেখলাম যত নিজেকে ছোট রাখলাম, যত নিজেকে মাটির সাথে মিশালাম, যত বেশি গরিব দুঃখীদের সাথে কোলাকুলি করলাম, আল্লাহ তত দাম আমার বাড়াইলো, দাম আমার বাড়াইলো, দাম আমার বাড়াইলো। এখন অনেকজন আছে বিদেশ থেকে আসি, বেনসন একটা ধরাইব, আইফোন একটাতে কল আসবো মিনিটে মিনিটে, বৈঠকখানায় বসে ভাব সাপ লইয়া এ কেরে। আর কিছু আছে সালাম দিবে না বলে শপথ করে ফেলেছে, কোনো মতো দিতাম না সালাম। এর জন্ম হয়েছে দুনিয়াতে সালাম লই বেল্লাই শুধু। এই দিন কালকে দেখলাম একটা ভিডিও, একজন ফোলাফাইন দিয়ে কয় ওয়ালাইকুম সালাম। ফোলাফাইন কয় কিরে আমরা তো সালাম দিই না, আপনি ওয়ালাইকুম সালাম কিনলে কইলেন? কয় তোকে স্মরণ করে দিতেছি সালাম দেওয়ার জন্য। খবরদার, জান্নাতের রাস্তা সহজ, একেবারে সোজা। হাসরের মাঠ থেকে সোজা রোড জান্নাত। 3 ধরনের ব্যক্তির জন্য। কয় ধরনের? এক, যে ব্যক্তি আল আদলু ফিল গাদাবে ওয়ার রেজা, যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে। রাগের মাথায় আর ঠান্ডা মাথায় কি বিচার করে? ন্যায় বিচার। তার জন্য জান্নাত সোজা। 2, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যে ব্যক্তি গরিব থাকা অবস্থায় যেমন আচরণ করেছে, পয়সাওয়ালা হওয়ার পরেও যদি তেমন থাকে, তার জন্য জান্নাত সোজা। এখন টাকা পয়সা যখন আপনার ছিল না, আপনি সবার লগে একেবারে ঠিক ছিলেন, একটু হঠাৎ টাকা পয়সা হয়ে গেছে, হঠাৎ করে আপনার কথাবার্তা ঠ ঠ বাড়ি গেছে। এরকম লোক সমাজে আছে না নাই? সাবধান থাকার দরকার আছে না নাই? সাবধান হয়ে যান। খবরদার, মিঠা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাহো। নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন। আপনি চৌধুরীর পোলা, আপনি খামের পোলা, আপনি অমুকের পোলা। এই বংশ গৌরব করা হাদিসে নিষেধ। যারা বংশ নিয়ে গৌরব করে তাদের উপর লানত দেওয়া হয়েছে হাদিসে। সমাজে আছে না নাই? সাবধান। এরপরে ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, যারা গোপনে আর ওপেনে আল্লাহকে ভয় পায়। আপনি মসজিদে গেলে আল্লাহর ভয়ে কাটতে কাটতে টাইলস ভিজে ফেলতেছেন, আবার অফিসে গেলে মোটামুটি বান্ডিল একটাও ছাড়তেছেন না। আসেন নাই? কথা বলেন না। আপনি মোটামুটি জুমার দিন আসলে ইমাম সাহেব বলেন, ইমাম সাহেব একটু দোয়া করেন। ওরে দোয়া, আবার আপনি যাই লাখে 10,000 লইতেছেন। আপনি ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? আপনি বাতিল, ঠিক কিনা কথা বলেন? সত্যিকারের মুসলমান সে যে গোপনেও আল্লাহকে ভয় পায়, ওপেনেও আল্লাহকে ভয় পায়। তাহলে মুস্কি হাসা, ইমানদার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা সাদাকা। 2, আমরা গাছ লাগাই না? সারা স্কুল তো বৃক্ষরোপণ, মাশাআল্লাহ, গাছ লাগানো সাদাকা। 3, কোন মানুষকে গাড়িতে তুলে দেওয়া। অনেক মানুষ আবার অপমান বোধ করে। আগে কিন্তু খুব বেশি ছিল এটা। ভাই একজন বিদেশ থেকে আসবে বা বিদেশ যাবে, সবাই মিলে এয়ারপোর্টে যেত, যায় গাড়িতে তুলে দিত। ইদানিং এগুলো এখন আর আগের মতো দেখা যায় না। এগুলোর মধ্যে একটা সৌন্দর্য ছিল। এই গত পরশুদিন আমার ছেলে ইরফান এই সাদাকা সে পালন করেছে। এটার কোন আপনজনকে গাড়িতে তুলে দিয়েছে বিমানে।
আল্লাহ তাদেরকে কবুল করুক। তারা চেষ্টা করে আমার ওয়াজগুলো আমল করার জন্য, পোলাপাইনগুলো। আপনারাও চেষ্টা করবেন। কোন একজন বাড়ির মানুষ যখন গাড়িতে উঠবে, চিনেন বা না চিনেন, মুসলমান বা মানুষ, মানবতার খাতিরে আপনি ব্যাগটা লইয়ে একটা তুলে দিবেন, আছে না? অনেক সময় দেখবেন ওই কাটিরার সরকারহাট বাজারে দেখবেন বুড়া মানুষ বাজার করতে আসছে, থৈলাটা আগাইতে পারতেছে না, আপনি দেখলে একটু থৈলাটা তার রিক্সায় তুলে দিবেন, একটু তাকে আগাই দিবেন, সাদাকা। এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সাদাকা। এরপরে কাউকে রাস্তা দেখিয়ে দেওয়া, এটা খুব জরুরি। আমাদের কিছু পোলাপান আছে উল্টা রাস্তা দেখাই দেবে। একটা বেচারা লোক আসছে এলাকায়, একটু ভাই ওইদিকে যাবো, কোন দিক দিয়ে যাব? বলে এদিকে। প্রায় 10-15 কিলোমিটার যাওয়ার পরে কয় আপনি তো মূল রাস্তা ওই বহুত দূরে ফেলাই আসছেন। এজন্য ভাই এই ভুল করিয়েন না। তিনজনকে জিজ্ঞেস করিয়েন, কমসে কম একজনকে জিজ্ঞেস করিয়া কোন সময় রাস্তা নিবেন না, মিনিমাম 3 জনকে জিজ্ঞেস করবেন। 3 জনের কথা এক হয়ে গেলে তখন যাবেন। যাই হোক, কিয়ামত কাছে এসে গেছে। এখন তোমার আমার তদবির হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সামান্য জজের সামনে দাঁড়াইতে, পুলিশের এসপির সামনে দাঁড়াইতে, সেনাবাহিনীর সামনে দাঁড়াইতে, মা বাপ 14 গোষ্ঠী দায়িত্ব কান্না কাটি কইরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিতাবের নাম আদ-দুররাতুন নাসিখিন, কিতাবের মধ্যে এসেছে এক ছেলে মাত্র 7 দিনের পড়া, কালকে ক্লাসে পরীক্ষা নিবে, সে ভয়ে রাত্রে ঘুমাইতে পারতেছে না। স্কুলে কালকে 7 দিনের পরীক্ষা। কয় দিনের? গত 7 দিনের বা 6 দিনের ক্লাস টেস্ট হবে। ছেলে ঘুমায় না, বারবার উঠে যায়, শুইলে আবার উঠে যায়। কিরে এমন করস কেন বেটা? কই কালকে পরীক্ষা, ভয়ে ঘুমাইতে পারতেছি না। কেন? ওই ইংরেজি গ্রামার একটু বাকি রয়ে গেছে, অঙ্ক একটু এদিকে রয়ে গেছে। সাথে সাথে বাপ পাল্টে গেছে। বাপ বলে, তুই 7 দিনের পরীক্ষা দিবি স্কুলে, এই জন্য এত চিন্তা করতেছস, আর আমি আল্লাহর সামনে 60 বছরের পরীক্ষা। বাপ হেদায়েত হয়ে গেছে। আপনি মনে রাখবেন, চেয়ার নাই সেখানে, হাসরের মাঠে কোনো চেয়ার নাই, মাটিতে বসার জন্য তেরপালও নাই, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। 1 ঘন্টা দাঁড়াইতে পারি আমরা? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আমার নবী বলেছেন 50,000 বছর, তাও আবার ঘামের ভিতরে, এতটুকু ঘাম। এই 50,000 বছর পরে প্রথম আমার নবী আল্লাহকে বলবেন সাহস করে, আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। যারা জালেম, যারা গরিবকে থাপ্পড় মেরেছে, যারা এতিমের সম্পদ ভক্ষণ করেছে, যারা রিকশাওয়ালাকে ধাক্কা মেরেছে, যারা ক্ষমতার পাওয়ার দিয়ে জুলুম করেছে, তাদের চারপাশে অন্ধকার হয়ে যাবে। নবীজি বলছেন, ইত্তাকু ওয়াজ-যুলমা ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তুমি জুলুম থেকে নিজেকে বাঁচাও, জুলুমকে ভয় পাও, কিয়ামতের মাঠে জুলুম তোমার চারপাশটাকে অন্ধকার করে দেবে। কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আমার আল্লাহ বলেন, তুমি ভূমিকম্প হয়েছিল, তোমার আব্বা আম্মার দোয়া, তোমার ওলি আল্লাহদের দোয়ায়, কারো না কারো ওসিলায় হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন। আগুন লেগে গিয়েছিল, আল্লাহ নিভিয়ে দিয়েছেন। তুফান এসেছিল, আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন।
কিন্তু কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ বলছেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া এই কিয়ামতের ডেট কেউ চেঞ্জ করতে পারবে না। এই ডেট বরাবর হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই কিয়ামতকে আটকাবে। কিয়ামত হবেই হবেই হবে। এরপরে আমার আল্লাহ বলেন আফামিন হাযাল হাদিসি তা'জাবুন। এই কথা শোনার পরে তুমি কি অবাক হচ্ছ না? তুমি কি আশ্চর্য হচ্ছ না? কিয়ামত যে এসে গেছে। ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। তুমি এখনো কেমনে হাসতেছ? তোমার মুখে হাসি কিভাবে আসে? আল্লাহ বলছেন, আল্লাহ আমার নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতে না। পৃথিবীর কেউ তোমাদেরকে হাসাতে পারত না। আমার আল্লাহ বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। এখনো তুমি হাসতেছো, তুমি কান্না করতেছো না কেন? তোমার চোখে পানি নাই কেন? তোমার দিল পাথর হয়ে গেল কেন? হুজুর চোখের পানি তো আসে না। আগে মসজিদে নামাজের পর পর যখন হুজুর মোনাজাত শুরু করত, কোনায় কাঞ্চায় কোন এক বুড়া মানুষের কান্না, যুবকের কান্না, আওয়াজ হঠাৎ করে আওয়াজটা বড় হয়ে বের হয়ে যেত। আর এখন মসজিদগুলোতে কান্নার আওয়াজ নাই। কেন? সিজদা ছোট হয়ে গেছে। সিজদা লম্বা হলেই চোখের পানি আসে।